সুবহানাল্লাযী আসরা, ওই সত্তার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ নিজেই নিজেকে পবিত্রতা ঘোষণা করে বলেন সুবহানাল্লাযী, ওই সত্তা যিনি আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারামি ইলাল আকসা। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ সফর করিয়েছেন। মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা আসমানি সপ্ত আসমান পর্যন্ত মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে বান্দা দ্বারা কি উদ্দেশ্য? বান্দা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রসুল স্বপ্নে যাননি, আল্লাহ রসুল সশরীরে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজ আল্লাহ রাতে করাইলেন কেন, দিনে করাইলেন না কেন? কারণ বন্ধুর সাথে সাক্ষাৎ হয় রাতের বেলা, কারণ রাতের বেলা এমন সম্পর্কের আলোচনা হয়। আল্লাহ তাআলা রাতের বেলা আল্লাহর নবীকে ডাক দিয়ে নিয়ে গেলেন। পয়গম্বর রাতের বেলা এশারের পর কয়েকটা রওয়ায়াত আছে উম্মে হানির ঘরে শোয়া ছিল। কেউ বলেন যে শুআবে আবি তালেবের সেখানে শোয়া ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘরে রাতের বেলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন ছাদ দিয়ে ফাঁকা করে। পয়গম্বর শুয়ে রয়েছেন, ঘুমিয়েছেন। আল্লাহর নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার 600 যে পাখা আছে এই পাখা দিয়ে আল্লাহর নবীর পায়ের মধ্যে হালকা করে এরকম ভাবে বুলালেন, হালকা করে স্পর্শ করলেন। হালকা করে স্পর্শ যখন করলেন আল্লাহর নবী ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকায় বলে জিবরাইল, কি ব্যাপার আপনি এত রাতে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর, আপনার সাথে দেখা করার জন্য আসছি, আপনাকে নিয়ে যাব আল্লাহর কাছে। তবে বলেন কি ব্যাপার, ছাদ দিয়া কেন? ঘরের দরজা দিয়ে তো আসা যেত। জিবরাইল আমিন বলেন আজকের ঘটনাটাই হবে পুরাটা ভিন্ন রকম। আজকের ঘটনাটাই হবে ভিন্ন, যেটা মানুষের আকলাকে, মানুষের তবিয়তে ধরবে না, মানুষের আকলে ধরবে না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই আসমান পূর্বে উপরে যে ছাদ, সেই ছাদ ভেঙে যখন আসা হলো, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো পয়গম্বর, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, যেতে হবে কোথায়? আল্লাহর সাথে সাক্ষাৎ। পয়গম্বরকে ধরে নিয়ে মসজিদে হারাম একেবারে জমজম যে কূপ আছে কূপের কাছে নিয়ে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সেখানে হার্ট সার্জারি করলেন। সুবহানাল্লাহ বলেন। হার্ট সার্জারি পুরা সিনা চাক করলেন। এর আগেও 3 বার সিনা চাক হয়েছে। সিনা চাক করার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করার পর সেখান থেকে কলবটা বের করে জান্নাতের যে পেয়ালা, জান্নাতের স্বর্ণের পেয়ালার মধ্যে সেই পয়গম্বরের কলবটা রাখা হলো। জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর শোয়া অবস্থায় পয়গম্বর উনি শুয়ে আছেন, ওনার হার্ট সার্জারি হলো। পয়গম্বর যেন দেখতেছেন, সব কিছু দেখতেছেন, অজ্ঞান করার প্রয়োজন নাই। পয়গম্বর সব দেখতেছেন যে সিনা চাক করা হয়েছে, সেই সিনা থেকে এখান থেকে কলব বের করে ওই যে জান্নাতি দস্তরি জান্নাতি যে প্লেট আছে স্বর্ণের প্লেটের মধ্যে রাখা হলো। জমজমের কূপের পানি দিয়ে সুন্দর করে ধৌত করা হলো। ধৌত করে আবার সেই কলবটাকে বুকের ভিতরে স্থাপন করা হলো, আবার একেবারে সিলিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সিনার ভিতরে কলব প্রবেশ করেছে, ওনাকে আবার দাঁড় করিয়ে দেওয়া হলো। এবার বলেন পয়গম্বর, এখান থেকে যেতে হবে সেই বাইতুল আকসা, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস যেতে হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যাবেন? আল্লাহ তাআলা হুকুম দিলেন জিবরাইল, আমার পয়গম্বর যাবে এত দূর, 1 মাসের রাস্তা যাবে, অতএব তুমি জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসা হলো।
জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসার পর যখন পয়গম্বরের সামনে রাখা হলো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, পয়গম্বর এটাই হলো আপনার বাহন, আপনি এটার মধ্যে উঠবেন। তো বারবার যখন উঠতে যাবে তখন বুরাক সে গর্মুক্ত হয়ে গেছে, বুরাক কেমন জানি নাড়াচাড়া করে। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বুরাক তুমি কেন নাড়াচাড়া করতেছো? তখন বুরাকের জবান খুলে বলে, হে জিবরাইল আমি জানি ইনি হলেন শেষ নবী, ইনি আমার পিঠে উঠবে, তবে আমার একটা আবদার যেন জান্নাতে আমার পিঠের মধ্যে উঠে পয়গম্বর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই বুরাকের মধ্যে উঠলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠছেন, উঠার পর আসমানে উঠছেন, উঠার পর যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জায়গা দিয়ে যাচ্ছেন যে সেই জায়গা থেকে এমন সুঘ্রাণ, যেই সুঘ্রাণ দুনিয়ার কোনো সুঘ্রাণ না, যেন জান্নাতের সুঘ্রাণ। পয়গম্বর বলেন ঘটনা কি? ও জিবরাইল এটা কোন জায়গা দিয়ে যাচ্ছে উড়ে উড়ে, এখান থেকে এত সুন্দর ঘ্রাণ থেকে আসতেছে। পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর তাহলে এই ঘটনা আপনাকে বলতেই হয়, চলুন সেখানে যাই। সেটা হলো এমন একটা কবর যে কবরের মধ্যে তিনটা কবর, দুইটা ছোট কবর আর একটা বড় কবর। সেখানে গিয়ে আল্লাহ নবী 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর বলেন, ওগো পয়গম্বর এটা হলো তাদের কবর। ফেরাউনের দাসী ছিল মাসিতা। ফেরাউন যখন সে নিজেকে সে আল্লাহ দাবি করেছিল, তখন এই ফেরাউনের বাদী দাসী মাসিতা সে গোপনে ঈমান এনেছিল। ফেরাউনের মেয়ে চুল আশ্রিয়ে দিত। চুল আশ্রানোর পর হঠাৎ করে একদিন ওই চুল আশ্রানোর চিরুনি যেটা আছে এটা জমিনে পড়ে যায়। তখন জমিন থেকে ওঠানোর সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ শব্দ বলছে। বিসমিল্লাহ বলার কারণে, বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা উঠাইল, তখন ফেরাউনের মেয়ে বলে, ঘটনা তুমি কার নাম নিলা? আমার বাবার নাম নিতে হবে তোমার, কারণ আমার বাবাই তো হলো এই এলাকার রাজা, সারা পৃথিবীর প্রভু। তুমি আমার বাবার নাম না নিয়ে তুমি অন্য কোন প্রভুর নাম নিয়েছো, সেটা আবার কে? মেয়ে তার বাবাকে জানাইলো। জানানোর পর বলতেছে, এই মাসিতা তুমি কার উপরে ঈমান এনেছো? তুমি আমি হলাম আল্লাহ, আমি হলাম প্রভু। আমি প্রভুকে ছাড়া অন্য কাউকে তুমি প্রভু মানো, সেই রব আবার কে? সে আবার রবকে? তখন মাসিতা বলে, হে বাদশা নামদার, হে ফেরাউন তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, সারা পৃথিবী যে সৃষ্টি করেছে, তার উপরে আমি ঈমান এনেছি, তার উপরে আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। একটু মাইকলা ভাই একটু ইকো বাড়ায় দেন, একটু সাউন্ড কোয়ালিটি একটু সুন্দর করা দরকার। মাসিতা তখন বলে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আসমান দুনিয়া জান্নাত সব সৃষ্টি করেছে, সে আল্লাহর উপরে ঈমান এনেছে। তখন ফেরাউন বলে, দেখো মাসিতা তুমি আমার বাড়ির কাজের লোক, তুমি আমাকে যখন না মানবা অন্যরা কেউ মানবে না, তুমি কি আমার উপরে ঈমান আনো না? তখন বলে, না আমি তোমার উপরে ঈমান আনবো না। তখন মাসিতাকে সে একটা গরম চুলার মধ্যে একটা পাতিল বসিয়েছে, বড় পাতিলের মধ্যে তেল ঢেলে মাসিতার 2টা ছোট ছোট শিশু বাচ্চা ছিল, মাসিতার সামনে ওই 2টা শিশু বাচ্চাকে ডাক দিল। ওই শিশু বাচ্চাকে আনা হলো। আনার পর বলতেছে, হে মাসিতা তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি ওই আল্লাহর প্রতি ঈমান না ছাড়ো, তাহলে এই তোমার 2টা ছেলেকে, এই 2টা বাচ্চাকে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। মাসিতা বলে, তুমি ফালাও, অসুবিধা নাই, আমি তো আল্লাহর উপরে ঈমান এনেছি, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ তোমাকে খাওয়ায়, সে আল্লাহর উপরে ঈমান এনেছি, তুমি আগুনে ফালাও। মাসিতাকে যখন এই কথা বলা হলো, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে অন্য কারোর উপর ঈমান আনবা, সেটা আমি মানব না।
প্রথম তার একটা ছেলে বড় ছেলেকে একেবারে জল জ্যান্ত একেবারে আপনার চুলার মধ্যে গরম তেলের মধ্যে ডুবাই দিচ্ছে। ডুবিয়ে দেওয়ার পর সাথে সাথে সেখানে একেবারে ভাজা বুনো হয়ে গেছে। মাসিটা একের চোখের সামনে দেখতেছে, যাই হয় আমার ছেলেকে একেবারে ভাজা মাছ বানিয়ে ফেলল। দ্বিতীয় ছেলে একেবারে কুলের ছেলে কুলে নিয়েছে, তাকে কেড়ে ফেরাউনের দলবল ওই আগুনের মধ্যে চুলার গরম তেলের মধ্যে যেই মাত্র নিক্ষেপ করেছে, যেই মাত্র নিক্ষেপ করেছে সাথে সাথে ওই গরম তেল থেকে বলতেছে, মা তুমি চলে আসো। এটা দুনিয়ার আগুন যদিও দেখতেছো, কিন্তু আমি যেন জান্নাতে উঠতেছি। সুবহানাল্লাহ। আন্দরামা দরববি বুরহানে হক, আন্দরামা দরববি বুরহানে হক, তাবিবিনি ইশরাতে খাসানে হক। হে মা, এটা দুনিয়ার আগুন যদিও দেখা যায়, মা তোমার কোনো টেনশন নাই, মা তুমি চলে আসো। এই আগুনে ডুবলে তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মা তুমি কোনো পেরেশানি হয়ো না, তুমি ভয় পেও না, আমরা যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। তখন ওই মাসিটাকে যখন এই কথা বলা হলো, তখন মাসিটা চোখ দিয়ে যখন অশ্রু ঝরতেছে, মাসিটা চোখ দিয়ে অশ্রু যখন জড়াইতেছে, ওই শিশু বাচ্চাটার কথা শুনে তখন তার ভিতরে পেরেশানি দূর হয়ে গেল। তখন বাদশা ফেরাউন বলতেছে, হে যারা আছো ওই মাসিটাকে ওই তেলের মধ্যে ফেলে নিক্ষেপ করো। মাসিটাকে যখন ফালাবে, এর আগে ফেরাউনের কাছে একটা আবদার করেছিল, হে ফেরাউন আমাকে তো অবশ্যই জ্বালিয়ে দিবা, আমার দুই সন্তানকে তুমি জ্বালিয়ে দিয়েছো, তবে তোমার কাছে আমার আবদার যে বাচ্চাগুলো এবং আমার হাড্ডি যে আছে, এই হাড্ডিগুলো সুন্দর করে 3টা কবরে দাফন করবা। সুবহানাল্লাহ। ফেরাউন বলল, ঠিক আছে তোর আবদার আমি মেনে নিলাম, তোর আবদার আমি মেনে নিলাম। যখন তাদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হলো, এই হাড্ডি গুড্ডি তার যে কাজের লোক আছে বলল, তার 3টা কবর করে 2টা শিশু বাচ্চা আর একটা তার মায়ের ওই মাসিদার কবরের মধ্যে দাফন করা হলো। পয়গম্বরকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর, এই মাসিটা সেই মাসিটা ফেরাউনকে যে মাসিটা আল্লাহ বলে নাই, ফেরাউনকে খোদা বলে দাবি করে নাই, এই মাসিটা যখন ফেরাউনের কাছে আবদার করেছিল কবরস্থ যেন কবরস্থ করা হয় তার হাড্ডি, তাদের হাড্ডিগুলো কবরস্থ যাতে করা হয়, যখন হাড্ডিগুলো কবরস্থ করা হয়েছে সেখান থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়েছে। ওগো পয়গম্বর, যখন আমরা যাচ্ছি এখান দিয়ে, তখন এই মাসিতার কবর এবং তার 2 সন্তানের কবর থেকে মেশক আম্বরের জান্নাতি সুঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার সৎ আমল করবে, নেক কাজ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম পালন করে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর চলেন যাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বুরাকে করে আবার যায় বাইতুল্লাহ, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল, সেই জায়গায় পয়গম্বরকে নিয়ে সেখানে নামলেন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করার পর বাইতুল মুকাদ্দাসে গেলেন। 1 মাসের রাস্তায় 1 রাত্রিতে গেলেন। আল্লাহু আকবার বলেন।
এক মাসের রাস্তা যখন এক রাত্রিতে গেলেন, সেখানে গিয়ে বুরাক কই বাঁধবেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীরা যেই জায়গায় বুরাক, সকল নবীরা তাদের বাহন যেই জায়গায় বেঁধেছিলেন, ওই জায়গায় পয়গম্বর সেই পাথরের মধ্যে ওই বুরাককে বাঁধলেন। সুবহানাল্লাহ বলেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর, আমি শুধু এটাই দেখার জন্য সকল নবীরা যেই পাথরের মধ্যে তাদের বাহন বেঁধেছিলেন, আপনিও সেই জায়গায় চয়ন করে আল্লাহর জান্নাতের বুরাক আপনার বাহন বেঁধেছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে সকল নবীদের রূহগুলোকে একত্রিত করা হলো। সকল নবীদের রূহগুলোকে একত্রিত করা হয়েছে। সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী, 1,24,000 সকল নবীদের রূহগুলোকে সেখানে একত্রিত করা হলো। এখন সকলেই সেখানে বাইতুল মুকাদ্দাসে আছে। এখন সেখানে সকলেই বসে রয়েছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ঘটনা কি? এটা কাদের? এতগুলো মানুষ দেখা যায়। বলতেছে, ও পয়গম্বর, তারা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী পৃথিবীতে এসেছিলেন, সকল নবীদের রূহগুলোকে এই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছেন, সেখানে নামাজের ইমামতি করবেন কে? তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ধরে একেবারে বাইতুল মুকাদ্দাসের যে ইমামের জায়গা, সেখানে দাঁড় করায় দিলেন। সুবহানাল্লাহ। আ ইমামুল আউয়ালিন আল আখিরিন, আ ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদাকা রাহমাতান লিল আলামিন। পয়গম্বর তো সকল নবীদের ইমাম, পয়গম্বর সাইয়্যিদুল কাউনাইন, দুনিয়া এবং আখিরাতের সাইয়্যিদ। পয়গম্বরকে সেখানে ইমামতের কাতারের মধ্যে, ইমামতের যেই নামাজের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হলো। পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দিকে রূপ করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে রফরফ পাঠাইলেন। আসমান থেকে এমন একটা রফরফ পাঠাইলেন, সেই রফরফের মধ্যে উঠলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানের মধ্যে যখন প্রবেশ করবেন, প্রথম আসমানের দারুকে ফেরেশতা ইসমাইল ফেরেশতা, উনার হাতে, উনার কাছে, উনার অধীনে 1,12,000 ফেরেশতা। প্রত্যেক 12,000-এর প্রত্যেকের সাথে 1,00,000 করে ফেরেশতা। সকল ফেরেশতার লিডার ইসমাইল ফেরেশতা। আসমানের প্রথম যে গেট আছে, ওই গেটের দরজার দারোয়ান, ওই দারোয়ান ইসমাইল ফেরেশতা বলে, মান আনতা, তুমি কে? তখন বলে, আনা জিবরাইল। ওমান মাআকা, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলা হলো যে পয়গম্বরকে কি অনুমতি দেওয়া হয়েছে আসমানে আনার জন্য? তখন বললেন, হ্যাঁ, আল্লাহ দাওয়াত দিয়েছেন। তখন গেট খোলা হলো। সকল ফেরেশতারা পয়গম্বরের কাছে এসে সালাম মুসাফা করে। সুবহানাল্লাহ। 12,000 ফেরেশতার সাথে, প্রত্যেকের সাথে 1,00,000 ফেরেশতা। সকল ফেরেশতা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় করায় দিলেন জিবরাইল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো বাবা আদম, ওগো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দাওয়াত দিয়েছেন। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে স্বাগত জানাইলেন। স্বাগত জানিয়ে সেখানে কথা হলো। এরকম ভাবে দ্বিতীয় আসমানে উঠলেন, তৃতীয় আসমানে উঠলেন, চতুর্থ আসমানে উঠলেন। এরকম ভাবে যাইতে সপ্তম আসমানে গিয়ে দেখে সেখানে কিছু বাচ্চাদেরকে নিয়ে হযরতে একজন বৃদ্ধ মানুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছেন। সেখানে অনেক বাচ্চাগুলো খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করিয়ে দিলেন, ওগো ইব্রাহিম,
ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দাওয়াত দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মারহাবান বিইবনি সালেহ, হে নেক সন্তান, তোমাকে স্বাগত জানাই, তুমি যেহেতু এসেছো তোমাকে স্বাগত। তখন সেখানে যখন দেখলেন অনেক ছোট ছোট বাচ্চারা সেখানে খেলাধুলা করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো রক্ষণাবেক্ষণ। তখন জিবরাইল আমিন আলাইহিস সালামকে পয়গম্বর জিজ্ঞাসা করেন, এই ছেলে বাচ্চা, ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চারা কারা? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ওগো পয়গম্বর, দুনিয়াতে যে সমস্ত মানুষের সন্তান নাবালিকা মেয়ে, নাবালিক ছেলেরা দুনিয়াতে ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দায়িত্ব দিয়ে ওই শব্দ আসমানে জান্নাতের মধ্যে খেলাধুলা করে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে যার কোনো একটা শিশু বাচ্চা মারা যায়, যার একটা ছেলে অথবা মেয়ে নাবালক অবস্থায় মারা যায়, ওই বাবা মার জন্য টেনশন নাই, ওই বাবা মার জন্য বড় একটা পাওয়া, ওই সন্তানদের তো কোনো গুনাহ নাই, ওই সন্তানদের তো জান্নাতের ভিতরে তারা ঘুরবে, হুরুল মামদের সাথে ঘুরবে। ওই ছোট ছোট বাচ্চারা যখন জান্নাতে যাবে, যখন ফয়সালা হবে, তখন বলবে, আল্লাহ, যাদের কাছ থেকে আমরা জন্ম নিয়েছি বাবা মা, তাদেরকে আমাদের সাথে জান্নাতে যেতে হবে, আমাদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ বলবেন, হে, তোমরা যেহেতু তোমাদেরকে ছোট সময় উঠিয়ে নিয়ে আসছি, তোমার বাবা মাকে খুঁজে বের করো, যদি তারা জাহান্নামে হয় তাদেরকে উঠাইয়া তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো এই জন্য ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে অনেকের ছেলে মেয়ে একেবারে নাবালক অবস্থায় যখন ইন্তেকাল করে, তখন বড় পেরেশানি হয়ে যায়, হায় হায়, আমার ছেলে নিয়ে গেল, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে নিছে, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা এর বদৌলতে আরো বড় কিছু দিবেন। সুবহানাল্লাহ। কেন? হযরত খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে রাস্তা দিয়ে ভ্রমণ করতেছিলেন, একটা শিশু বাচ্চাকে হযরত খিজির আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়ে গার মটকে মেরে ফেললেন। মেরে ফেলার পর তখন আল্লাহ তাআলা ওই ছেলের পরিবর্তে ওই ছেলের বাবা মাকে এমন একজন মেয়ে দান করেছিলেন, ওই মেয়ের ঘর থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের 70 জন নবী তার বংশে এসেছিলেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা যার যেটা পছন্দ করেন সেটাই করেন। এটা আমাদের কোনো পেরেশানি হওয়ার কোনো কিছুই নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। প্রতিদিন নামাজের সময়টা পড়ে কিনা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যেভাবেই থাকি, যে হালতে থাকি, এভাবেই আমাদের থাকতে হবে। কারণ আল্লাহ আমাকে যে হালতে রাখেন, এই অবস্থায় যখন আমি মেনে নিব, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী এমন অসুস্থতা হয়েছে, একেবারে আপনার শরীর বিছানা থেকে উঠতে পারেন না। যখন বিছানা থেকে না উঠতে পারেন, তো একজন তাবেঈন, উনি মানে সাহাবা কাকে বলা হয়, রাসূলের সাহচর্য যারা গ্রহণ করেছে, রাসূলকে যারা দেখেছে, ঈমান এবং ঈমানের হালতে যারা রাসূলকে দেখেছে, তারা হলো সাহাবা। সাহাবাদেরকে যারা দেখেছে তারা হলো তাবেঈন। এক তাবেঈ বলেন যে একজন সাহাবী খুব অসুস্থ, বিছানায় পড়ে গেছেন, ওনাকে দেখার জন্য গেছেন। দেখার জন্য যাওয়ার পর বলতেছে, আপনি না আল্লাহর নবীর সাহাবী? আপনি না আল্লাহর নবীর সাহাবী? বলে, জি হ্যাঁ। তো আচ্ছা, আপনি এভাবে কষ্ট করতেছেন শুয়ে শুয়ে, তো বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে রাখে এভাবেই তো আমি খুশি। আবার ওনার একটা সমস্যা ছিল, উনি গান লড়াতে পারতেন না। তখন ওই তাবি কান্না করতেছে, আহারে, একজন আল্লাহ নবীর সাহাবী এমন অবস্থা, যখন কান্না করতেছেন কাছের মানুষ, তখন বলতেছে, এই তুমি কান্না করিও না, কারণ তুমি জানো না আল্লাহ আমার জন্য কি ব্যবস্থা করেছেন। জানো কি, রাত যখন হয়ে যায়, গভীর রাত যখন হয়ে যায়, আমার ঘরের মধ্যে ফেরেশতাদের লাইন ধরে যায়। সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়ে যায়,
রাতের বেলা ফেরেশতারা লাইন ধরে আমার খেদমত করার জন্য মাথা থেকে পা পর্যন্ত টিপে দেয়। সুবহানাল্লাহ বলেন। মাথা থেকে পা পর্যন্ত টিপে দেয়। টিপে দেওয়ার পর যখন ফজরের আজান হয়, আজান হওয়ার সাথে সাথে এক একজন আমার সাথে মুসাফাহা করে বলে আমরা যাচ্ছি, আগামীকাল আবার আসবো। আল্লাহু আকবার বলে। আমরা যাচ্ছি, ওগো সাহাবা, ওগো সাহাবী, আমরা যাচ্ছি, আগামীকাল আবার আসবো। তখন ওই তাবিঈনকে বলে, শুনো, আমি এই ঘটনাটা বলতেছি, আমার জীবন তো সেই তুমি কারোর সাথে প্রকাশ করবে না। আমি যে এমন অবস্থায় আছি, কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নাই, কারণ ফেরেশতারা আমার খেদমত করে। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা আমার খেদমত করে, এই জন্য আমার কোনো পেরেশানি নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই, অতএব কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। তবে শোনো, আমার এই ঘটনাটা কারো কাছে বলবো না আমার জীবন দশায়। ওই সাহাবী ইন্তেকালের পর যিনি এই ঘটনা বর্ণনা করেছেন তাবিঈন, উনি সুন্দর করে যখন বর্ণনা করেন যে এই জন্য আমাদের এটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ যখন বান্দাকে যে হালতে রাখে ওই হালতেই খুশি তাকাই হলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা ওসিয়ত করে দিয়েছেন, হে সন্তান শুনো, পৃথিবীর মানুষদেরকে, তোমার উম্মতদেরকে জানায় দিও, আমি একটা ওসিয়ত করে যাই। আমি একটা ওসিয়ত, একটা নসিহত তোমাকে করতেছি। নসিহতটা হলো, ভালো করে শোনো, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটি বড় উর্বর। সেই মাটির মধ্যে যদি চারা লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে সারের দরকার নাই, কোনো নিড়ানির প্রয়োজন নাই, শুধু গাছ লাগাবে, গাছ লাগাতে দেরি, সাথে সাথে সেটা বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে সেটা বড় হয়ে যাবে, সেটা এমন বড় হবে, সাথে সাথে জান্নাতের মধ্যে ফল ধরে যাবে। তবে শুনো, সেই জান্নাতের গাছের চারাটা শোনো, জান্নাতের গাছের চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, জান্নাতে সে যেন একটা নতুন চারা লাগাইল। এখন বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, জান্নাতে তার একটা কি হয়ে গেল? চারা হয়ে গেল। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, জান্নাতে একটা চারা হয়ে গেল। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, জান্নাতে একটা চারা হয়ে গেল। কেউ যদি আল্লাহু আকবার বলে, জান্নাতে একটা চারা হয়ে গেল। জান্নাতের চারা কি মানে আপনার জন্য নির্ধারণ হয়ে গেল। আপনার নাম আব্দুর রহমান, জান্নাতে ওই ব্যক্তির জন্য জান্নাতের একেবারে গাছের মধ্যে লেখা থাকবে, এটা আব্দুর রহমানের জন্য জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হলো। সুবহানাল্লাহ। তাহলে বলেন, একটা হাদিসের মধ্যে পড়াইলাম গত 3-4 দিন আগে, মেশকাতের একটা হাদিস। মেশকাতের হাদিসটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক ব্যক্তি, আপনি মনে করেন কোন একজন ব্যক্তিকে আপনি কাজের লোক নিলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত এক লোক কাজ করলো, আবার দুপুর থেকে আসর পর্যন্ত এক লোক কাজ করলো, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত এক লোক কাজ করলো। আচ্ছা বলেন তো দেখি, সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজ করলো তার সময় কতটুকু? অনেক না? অনেক। আবার জোহর থেকে আসর পর্যন্ত যারা কাজ করলো তাদের সময় আরেকটু বেশি না? আবার আসর থেকে মাগরিব পর্যন্ত, তাহলে বলেন কতটুকু সময়? সময় কিন্তু বেশি না। যে সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করেছে তার সময় অনেকটা বেশি। আবার জোহর থেকে আসর পর্যন্ত যে কাজ করেছে তার একটু সময় কম। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত যে কাজ করেছে তার সময়টা হলো কি আরো শর্ট। ইহুদি আর নাসারা, ইহুদিরা হলো অবস্থান হলো যে সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করছে তাদের অবস্থান হলো ইহুদি, আর যারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করেছে তারা হলো নাসারা, খ্রিস্টান। আর আসর থেকে মাগরিব পর্যন্ত যারা কাজ করেছে তারা হলো উম্মত
উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। তো আচ্ছা, ইতিপূর্বে যারা দুইজন কাজ করেছে, মনে করেন দুইজন যারা সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে আসর পর্যন্ত, তাদের বেতন কিন্তু একটাই। বেতন মনে করেন 10,000, মনে করেন সারাদিনে কাজ করলে সে 300 পেল, আবার দুপুর থেকে আসর পর্যন্ত 300 পেল, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত 300 পেল। এখন এখানে ব্যবধানটা কার কতটুকু সময় বেশি পাইলো? কে কথা বুঝতেছেন না? আমার ইহুদিরা বেশি পাইলো সময় কিন্তু বেতন কম, খ্রিস্টানরা বেশি পাইলো সময় কিন্তু বেতন কম। কিন্তু উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, ইহুদিরা বড় বলবে, পেরেশানি হয়ে বলবে, মালিক এটা কেমন করলা? সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করেছি, বেতন একটাই দিলাম, পুরস্কার একটাই দিলাম, বরং চর কম পাইলাম। খ্রিস্টানরা বলবে, ও মালিক জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলাম, পুরস্কার আরো কম পাইলাম, কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত যারা কাজ করেছে তারা বেতন আরো বেশি পেয়েছে। ঘটনাটা কি? আল্লাহ তুমি তো বেইনসাফ করলা। তখন আল্লাহ বলবেন, হে ইহুদি এবং নাসারা, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তবে এই খায়রু উম্মতে মুহাম্মাদিরা হলো তাদের কাজ কম, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের বেতন বেশি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ও মুসলমানি ভাই, আগের যুগের মানুষ 70 বছর, 60 বছর, 1000 বছর, 2000 বছর, 900 বছর, 300 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। কিন্তু আমরা এই উম্মতের মধ্যে মাত্র কারো বয়স 40 বছর, কারো বয়স 100 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 60 বছর। এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে যখন কোনো মানুষ ভালো আমল করবে, তার বেতনটা যদি ওই ইহুদি খ্রিস্টান যে আছে তাদের বেতন যদি সারা দিনে সারা মাসে 10,000 টাকা হয়, মুসলমানের ওই আসর থেকে মাগরিব পর্যন্ত বেতন হবে 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে একটা নসিহত করে দিও, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটির মধ্যে যদি কোনো ব্যক্তি একটা গাছের চারা রোপণ করে, সেখানে সারের প্রয়োজন নাই, সেখানে পানি দেওয়ার প্রয়োজন নাই, সেখানে নিরানোর প্রয়োজন নাই, সেখানে শুধু গাছের চারা লাগাইবে, লাগাতে দেরি সাথে সাথে বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার যখন যাবে, সপ্ত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় যাবেন। সিদরাতুল মুনতাহা একেবারে যেখানে বড়ই গাছ, এমন বড়ই গাছ যেখানে বড়ই গাছ এক একটা বড়ই হলো একটা মটকার মতো, সেখানে একটা মুরগো রয়েছে সিদরাতুল মুনতাহার উপরে, আবার একটা বড়ই গাছ, এবং গাছের পাতাগুলো হাতের কানের মতো বড়, এবং এক একটা বড়ই হবে বিশাল বড় বড় সিদরাতুল মুনতাহায়। পয়গম্বর বলেন, ঘটনা কি? এই গাছের নাম কি? জিবরাইল আমিন বলেন, এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এখানেই শেষ সীমানা, আমি জিবরাইল আর সামনে যেতে পারবো না। সিদরাতুল মুনতাহায় বড়ই গাছ। এই জন্য দেখবেন মানুষ যখন মারা যায়, বড়ইয়ের পাতা দিয়ে গোসল দিয়ে নেয়, দেয় কিনা বলে? বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে দেওয়া হয়। সিদরাতুল মুনতাহা শেষ সীমানা। মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পর তাকে আগে গোসল দেওয়া হয়। গোসল দেয় কি দিয়া? সিদরাতুল মুনতাহা যেরকম ভাবে বড়ই গাছের পাতা দিয়া তাকে শেষ গোসল দেওয়া হয়। শেষ গোসল দিয়ে তাকে কাফন পরানো হয়। কাফন পরায়া 4 জন মানুষ খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নিয়ে যায়। মানুষ যখন কাতারের মধ্যে দাঁড়ায় যায়, যখন গোসলের জন্য ওই মানুষগুলো মৃত ব্যক্তিকে গোসল দেয়, তখন বলে, মৃত ব্যক্তি মনে মনে বলে, মৃত ব্যক্তি তাকায় বলে যে আমাকে এত জোরে জোরে গলা দিও না, আমি ব্যথা পাই। কে শুনে কার কথা? মৃত ব্যক্তির তো কোনো অনুভূতি নাই। মৃত ব্যক্তি তো আমরা দেখি কিছুই বলতে পারে না, সে তো শুয়ে আছে। তখন এই মৃত ব্যক্তি মনে মনে ভাবতে থাকে যে আমার সাথে যাবে,
আমার সাথে মনে হয় গোসল যারা দিতেছে তারা যাবে। আবার যখন কাফন পরায়, যখন জানাজা দেয়, জানাজা দেওয়ার সময় দেখে মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষগুলো আমার জানাজা পড়তেছে, মনে হয় আমার সাথে যাবে, কিন্তু না। যখন দেখে চারজন ব্যক্তি চারজন ব্যক্তি খাট উঠাইলো, তখন মনে হায় হায়, তারা না যাক, চারজন তো আমার সাথে যাবে। হাঁটি হাঁটি পা পা করে যখন কবরের মধ্যে যায়, কবরের মধ্যে যাওয়ার পর তখন কবরের মধ্যে দুইজন ব্যক্তি নামে। নামার পর তখন ওই মৃত ব্যক্তি বলে হায় হায়, চারজনের থেকে দুইজন, মনে হয় এই দুইজন আমার সাথে যাবে। প্রত্যেক মরণশীল ব্যক্তির জন্য এই অনুভূতি হয়, মনে হয় যেন আমার সাথে এই দুইজন যাবে। যখন ওই মৃত ব্যক্তিকে দুইজন ব্যক্তি এরকম ভাবে বাঁশ দিয়ে যখন উপরে লাফ দিয়ে উঠে যায়, তখন বলে হায় হায়, দুনিয়ার জন্য আমি কত কিছুই না করেছি, আমার সাথে একজন ব্যক্তি কবর আসলো না। যখন বাঁশ দিয়ে তাকে চাপিয়ে দেওয়া হয়, মাটি ডালা হয়, আতান মালাকা, দুইজন ফেরেশতা আসার পর ফায়ুকাইদানি, ওই মৃত ব্যক্তিকে বসায়া দেয়। মৃত ব্যক্তিকে যখন বসায় দেওয়ার পর দুইজন ফেরেশতা এসে বসায় দেওয়ার পর তাকে প্রথম প্রশ্ন করে, হে বান্দা, মান রব্বুকা, তোমার রবকে তুমি কোন রবের অনুসারী ছিলা? বান্দা যখন ইমানদার হওয়ার পর তখন বলে, জানা, আমি এমন রবের অনুসরণ করেছি যেই রব আমাকে লালন পালন করেছেন, যেই রব আমাকে খাইয়েছেন, যেই রব আমার সব ব্যবস্থা করেছেন। তখন ওই ব্যক্তি জবাব দেয় রব্বে আল্লাহ। সাথে সাথে ফেরেশতা বলে, স্বাগত, তুমি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পেরেছো। দ্বিতীয় প্রশ্ন করে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? তখন বলে, যদি ইমানদার হয়, সাথে সাথে বলে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তখন বলে, ঠিক আছে, তুমি সত্য উত্তর দিয়েছো। তারপর দেখানো হবে পয়গম্বরের চেহারা দেখানোর পর বলা হবে, বলো বান্দা, ওমান হাদা রাজুল, এই ব্যক্তিকে। এখন দুনিয়ার মধ্যে যদি আমরা রাসূলের অনুসরণ করি, রাসূলের সুন্নাত এবং শরীয়তের উপর চলে, তখন ওই ব্যক্তি যারা ঈমানদার সাথে সাথে দেখে বলবে, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, চালাক মানুষ, বলে অসুবিধা নাই, তিনটা প্রশ্নের উত্তর শিখে যাও, তিনটা প্রশ্নের উত্তর শিখে যায়, সেখানে দিয়ে দিব। সম্ভব? বলে আমরা বাংলা ভাষী, বলতে পারেন হুজুর আমরা আরবি শিখে সেখানে দিয়ে দেব। না না, যত দুনিয়ার ভাষী আছে, যত ভাষার অধিকারী আছে, 450 থেকে 500 ভাষার অধিকারী মানুষ পৃথিবীতে আছে। 450 থেকে 450 বা 500 ধর্মের অনুসারী, আবার ভাষাও রয়েছে অনেক বেশি। সকল মানুষগুলো যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর সাথে সাথে তার ভাষা হয়ে যাবে আরবি। সুবহানাল্লাহ। তার ভাষা হয়ে যাবে আরবি, কোরআনের ভাষা আরবি, পয়গম্বর জন্ম নিয়েছেন আরবে, লুগাতু আহলিল জান্নাতি আরবিয়্যুন, জান্নাতীদের ভাষা হবে আরবি, কবরের ভাষা হবে আরবি। এখন যারা চিন্তা করে যে মৃত্যুর পর আমি আরবি ভাষায় উত্তর দিয়ে দেব, সেখানে বেঁচে যাব, না না, যদি ইমানদার হন, সাথে সাথে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার প্রভু হলেন, রব হলেন আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমি ইসলাম ধর্মকে মেনে নিলাম, আমার নবী হলেন ইনি যার অনুসরণ করেছি। এই জন্য পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের অনুসরণ করে সে যেন আমাকে মানলো। ওমান আহাব্বানি, এবং যে আমাকে ভালোবাসে, যে আমাকে মানে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো রাসূলের সুন্নাত, রাসূলের ভালোবাসা কখন হবে? রাসূলের ভালোবাসা হবে তখনই যখন রাসূলের সুন্নাত অনুযায়ী চলা হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী যখন কোনো বান্দা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে
মৃত্যু হতে দেরি, জান্নাত পাইতে দেরি নেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমান হলো এমন এক বিষয়, ইমান যদি কারো থাকে, বাস ইমানের সাথে সাথে নেক আমল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার এবং নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য থাকবে এমন জান্নাত যেটা একেবারে জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী প্রবেশ করবে, সেখানে একেবারে চিরস্থায়ী, তার কোনো পেরেশানি হবে না। জান্নাতে যখন ওই ব্যক্তি প্রবেশ করবে, যখন ওই কবরস্থ ব্যক্তিকে বলা হবে, বান্দা তুমি যেহেতু উত্তর সুন্দরভাবে দিয়েছ, তখন আল্লাহ বলবেন, আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ওহে ফেরেশতারা, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার বিছানাটা জান্নাতের মতো করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা করে দেওয়া হবে। জান্নাতের সাথে তার চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত তার কবর প্রসারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরকে বড় ভয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাজ দিয়ে যখন যেতেন, কান্না করতেন, তখন সাহাবায়ে কেরাম বলেন, ও আমিরুল মুমিনিন, আপনাদের জন্য তো জান্নাতের সার্টিফিকেট এসেছে, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট এসেছে। দুনিয়ার মধ্যে 10 জন মানুষের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট, তার মধ্যে হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্নাকাটি করতেন। কান্নাকাটি করার পর তখন সাহাবায়ে কেরাম বলতেন, ও আমিরুল মুমিনিন, আপনি কবর দেখে কেন সেখানে থমকে দাঁড়িয়ে যান, কেন কান্নাকাটি করেন? কারণ আপনার ব্যাপারে তো জান্নাতের ফয়সালা এসে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো সাহাবায়ে কেরাম, আল্লাহ যেহেতু জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট নিতেও তো পারেন, নিয়েও যেতে পারেন। কারণ কবর তো হলো এমন এক ঘাঁটি, মৃত্যুর প্রথম ঘাঁটিটাই হলো কবর। কবর যদি কারো ভালো হয়ে যায়, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর তো হবে কারো জন্য জান্নাতের বাগান, নয়তো বা কারো জন্য জাহান্নামের গর্ত। কবর যদি কারো জাহান্নামের গর্ত হয়ে যায়, যখন বেঈমানকে কবরে রাখা হবে, বেঈমান যখন কবরে যাবে, তখন ফেরেশতারা আসবেন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা এসে তাকে বসাবে। বসে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্মকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমান হাদার রাজুল, তোমার নবীকে। তখন যে ব্যক্তি বেঈমান, ইমানদার না, তখন বলবেন, লা আদরি, আমি জানি না। তখন ফেরেশতাদের হাতে এমন হাতুড়ি থাকবে, এমন জোরে আঘাত করবে, আঘাত করার সাথে সাথে তার মাথার মগজগুলো ছিটে পড়ে যাবে। 99টা সাপ কবর থেকে উঠবে, উঠে তাকে সবল দিতে থাকবে, সবল দিতে বলবে, হে বান্দা, তোর জন্যই তো আমার কষ্ট। এরকম ভাবে কবর আগুনে ভরপুর হয়ে যাবে। এই জন্য পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর তো কারো জন্য ফুলের বাগান হবে, নয়তো বা কারো জন্য জাহান্নামের গর্ত হবে। ভাই, মাত্রই তো একটা ঘোষণা আসলো, কোন দিন জানি আমার আর আপনার ব্যাপারে মসজিদের মাইকে এলান হয়ে যায়, কারো জানা নাই কোন দিন জানি মরণ হয়ে যায়। এখানে বয়ান চলাকালীন তো একটা ঘোষণা চলে আসলো যে দুনিয়া থেকে চলে গেছে, একটু পরেই দাফন হবে। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর কিন্তু আপনাকে এক রাত্রেও উপরে রাখবে না, যত দ্রুত সম্ভব কবরে পাঠিয়ে দেওয়া হবে। স্ত্রী বলবে, এটা আমার প্রাণের স্বামী না, এটা লাশ হয়ে গেছে। সন্তান বলবে, বাবা না, লাশ। বন্ধু বান্ধব সবাই বলবে লাশ। আপন কেহ রাখবে না, আপন কেহ থাকবে না। যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য আপনি এত পেরেশানি হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটেছেন, ওই সন্তানটা ঘর থেকে বের করে দিবে, ওই সন্তানটা ঘর থেকে বের করে দিবে, ওই স্ত্রী ঘর থেকে বের করে দিবে।
আপনার স্ত্রী আপনার জন্য পাগল। আপনি যখন মৃত্যুবরণ করবেন, করার পর দেখবেন হায় হায় আমার স্ত্রী তো কাছেই থাকবে না, আপনার স্ত্রী কাছেই থাকবে না, একা একা কখনোই কাছে থাকবে না। সকলেই বলবে এই লাশের পাশে আমরা থাকতে পারবো না। তাড়াতাড়ি কেউ যাবে মসজিদের মাইকে এলান দিতে, কেউ যাবে বাঁশ জারে বাঁশ কাটতে, কেউ যাবে কাফনের কাপড় দোকান থেকে আনতে। কথা ঠিক কিনা বলেন? সবাই যার যার জায়গায় পেরেশানি হয়ে যাবে। তাড়াতাড়ি তাকে কবর করে কবরস্থ করে দাও, তাড়াতাড়ি কবরস্থ করে দাও, কারণ উপরে যদি তাকে দুর্গন্ধ ছড়িয়ে যাবে, দুর্গন্ধ পেট ফুলে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে। তাড়াতাড়ি কবরস্থ করে দাও, কারণ মানুষ মরলে লাশ, মানুষ মরলে সব ভয়ের কারণ হয়ে যায়, কারণ মানুষ ভয় পায়। এমন ভয় পায় তখন তার কাছে কেউ থাকতে চায় না। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই তোমাকে মৃত্যু আলিঙ্গন করবে। এই জন্য মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের গ্রহণ করা দরকার। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কি নিতে হবে? 5 ওয়াক্ত নামাজ। ঠিকই আমরা বিভিন্ন সময় আমরা কিন্তু জানাজার নামাজে শরীক হই, ফরজে কিফায়া, ফরজে আইনের মধ্যে কিন্তু কেউ নাই। এখানে তো অনেক বান্দা এমন আছে সাপ্তাহিক নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে শুধু, আর সারা সপ্তাহ কোনো খবর নাই। আছে না নাই? আছে এমন সারা সপ্তাহ কোনো খবর নাই। শুক্রবার দিন যখন আজান হয়, আজান হওয়ার পর তখন ওই ব্যক্তি গোসল করার জন্য রেডি হয়ে যায়। রেডি হয় আস্তে আস্তে, যখন খুতবাতে ইমাম সাহেব তখন মসজিদে প্রবেশ করে। অথচ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান হয়, আজান দেওয়ার পর যখন কোনো বান্দা হেঁটে হেঁটে, যখন কোনো বান্দা আজান দেওয়ার সাথে সাথে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়ে যায়, রওনা হয়ে যেখানে জায়গা পাই মসজিদে সেখানে বসে যায়। বসে ইমামের খুতবা শুনে আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, ওই বান্দা যখন যেই রাস্তা দিয়ে আসলো, ওই রাস্তা দিয়ে আসতে আসতে যতগুলো কদম তার হয়েছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। এবং শুধু তাই না, 1 বছরের নফল ইবাদত তার আমলনামায় লিখে দেন। তো এই জন্য বান্দা যখন 1 কদম এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য 2 কদম এগিয়ে যায়। বান্দা যখন আল্লাহর জন্য 5 কদম আগায়, আল্লাহর রহমত তার দিকে 10 কদম আগায়। বান্দা যখন আল্লাহর রহমতের দিকে দৌড় দেয়, যখন আল্লাহর হুকুম পালন করার জন্য হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসে। ওয়া আনা মাহু ইদা যাকারানি ওয়া আনা মাহু। বান্দা তুমি আমাকে সব জায়গায় স্মরণ করো, যেখানেই স্মরণ করো না কেন আমি সেখানেই আছি। শুধু এখানে স্মরণ করব না, আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে যেন আমার দ্বারা ধোঁকাবাজি না হয়। যারা ব্যবসা করব যেন আমার দ্বারা কোনো ক্রেতা ব্যবসায়িক ব্যবসার মধ্যে ধোঁকা না খায়, সেখানেও আল্লাহ আছে। আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহ শুধু নির্দিষ্ট জায়গায় নাই। আল্লাহ যে শুধু মসজিদে থাকে না, না, আল্লাহ শুধু মাদ্রাসায় থাকে না, না, বান্দার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড যেখানেই থাকে না কেন সেখানেই আল্লাহ তাআলা তার সাথে থাকে। এই জন্য বান্দা যখনই স্মরণ করে, ওয়া আনা মা'হু ইযা যাকারানি, বান্দা যখনই আমাকে স্মরণ করে আমি আল্লাহ তার সাথে থাকি। সুবহানাল্লাহ। বান্দা যখন আমাকে স্মরণ করে, ওয়াইদা সাআলাকা আবদি, আমার বান্দা যখন আমার কাছে জিজ্ঞাসা করে, আমার বান্দা যখন আমার দিকে চায়, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, হে পয়গম্বর আপনি জানায়া দেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, হে পৃথিবীর মানুষগুলো, যে সমস্ত বান্দাগুলো আমাকে চায়, আমার দিকে চায়, আমাকে চায়, আমার কাছে চায়, আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন ওগো পয়গম্বর আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি ওই বান্দার নিকটে। সুবহানাল্লাহ। একটা কাজ আমাদের করতে হবে, কোনো গুনাহ করব না। গুনাহের জিন্দেগি কারো যদি হয়, এই
গুনাহের জিন্দেগি মানুষকে বরবাদ করে দেয়। মানুষ একটা অপরাধ করলে এই অপরাধের এই আসর 3 দিন পর্যন্ত থাকে, 3 দিন পর্যন্ত থাকে। কারণ এই জন্য একটা কাজ আমরা করবই না। কত কাজ তো আমরা আছে যেটা করি না, বসে থাকি অলস। তবে একটা কাজ, সেটা হলো কোনো গুনাহ করবো না, এটার উপরে কোমর টাকা, কোনো গুনাহ করবো না। যত ধরনের গুনাহ আছে, শুধু যদি তার এই বিষয়টা নিয়ন্ত্রণ হয়ে যায়, যৌবনের গুনাহ করবো না, পর্দার গুনাহ করবো না, আমি অন্যায় অপরাধ যেটা আছে, আল্লাহর হুকুম যেটা, রাসূলের তরিকা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা যখন মানবো, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা যখন মানবো, যখন কোনো গুনাহ আমার দ্বারা হবে না। বর্তমান যদি কোনো বান্দা এই চিন্তার উপরে থাকে কোনো গুনাহ করব না, আল্লাহর কসম শাহ হাকিম আক্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বান্দা জামানার ওলি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলেন আল্লাহ, যারা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহই আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপরে এটার উপর অটল থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা আসে, এসে পড়ার পর বলে, হে বান্দা তুমি পেরেশানি হয়ো না, কারণ তুমি মনে করতেছো তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে এই তোমার সন্তান দেখবে কে, তুমি মনে করতেছো এই অবস্থায় যদি মারা যাও তাহলে তোমার স্ত্রী পুত্র সন্তান এখন তো ছোট রয়েছে, তাহলে তাদের অবস্থা কি হবে। এটা করে কিনা চিন্তা বলেন, আমরা করি কিনা? হায় এখন তো কিছুই হলো না, ছেলে মেয়েগুলোকে বিয়েও দিতে পারলাম না, বড় বানাতে পারলাম না, অনেক কাজ বাকি। বান্দা যখন ইমানদার, যখন এক আমল করে, তার যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা এসে বলে, বান্দা তুমি মনে করেছো তুমি মরে গেলে তুমি পেরেশানি করবা না, না না, কোনো পেরেশানি নাই, সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করিও না, কোনো পেরেশানি হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এবং তোমাদের জন্য এমন জান্নাত যে জান্নাতটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে, জান্নাত কি লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন যে আমরা মনে করি অন্তর দ্বারা যে জান্নাতটা এমন হবে, এমন নাজ নিয়ামত হবে, না না, লা আইনুন রাআত, কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের অন্তরে কোনো ধারণাও করতে পারে না দাম জান্নাত এমন হবে। কারণ আমাদের ধারণা থাকে যে এমন বাড়িটা এমন হবে মনে হয়, যারা বাংলাদেশে থাকে তারা মনে করে সৌদি আরবটা মনে হয় এমন, কুয়েত মনে হয় এমন চিন্তা করে। কিন্তু আল্লাহ বলেন আমি জান্নাতটা এমন অবস্থায় রেখেছি, কোনো কান শুনে নাই, কোনো চক্ষু দেখে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলে এমন জান্নাত। এই জান্নাত যদি পেতে চাও তাহলে শুনে রাখো, জান্নাত যদি পেতে চাও জান্নাতওয়ালাদের সংস্রব অবলম্বন করো, জান্নাত যারা পেয়েছে তাদের সংস্রব অবলম্বন করো, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলো, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী চলো, তাবিঈনের অনুসারী হয়ে চলো, তাবিঈনদের অনুসারী হয়ে চলো। কোন বান্দা যখন আল্লাহর রাসূলের সুন্নাত এবং শরীয়তের উপরে যখন কোন বান্দা চলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী যখন কোন বান্দা চলবে, ওই বান্দা মরতে দেরি সাথে সাথে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন। হরকে দারাত খৌফে হক দারুতিল মাদাম, হরকে দারাত খৌফে হক দারুতিল মাদাম, জান্নাতুল মাওয়া বিহুদুরা মাকাম, জান্নাতুল মাওয়া বিহুদুরা মাকাম। আল্লাহু আকবার বলে। তো এই জন্য বান্দা যখন আমল করে, তার আমলটা, প্রত্যেকটা আমলগুলো বড় হিসাব করে নেওয়া হয়। বান্দা যখন আমল করে তার আমলটা এমন ভাবে হিসাব করে নেওয়া হয়
দুনিয়ার মধ্যে আমরা মনে করি কথা বলি এটারও কোনো ওজন নাই। না না না, এমন না, প্রত্যেকটা কথার ওজন আছে। এই জন্য গালি দিব যে আমরা গালির ব্যাপারে বড় পেরেশান হয়ে যেতে হবে। কারণ একটা পশু আরেকটা পশুকে গালি দেয় না, মানুষ হয়ে কিন্তু এটার অপব্যবহার করে। কথা ঠিক কিনা বলেন? মানুষের জিহ্বার ব্যবহার সঠিক নাই, মানুষের মুআমালাত, মানুষের মুআশারাত, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা রাসূলের আদর্শের দিকে তাকাইলেই পাওয়া যাবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পয়গম্বরের চরিত্র ছিল পুরা কোরআন যা আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল পয়গম্বরের আখলাক সম্পর্কে। পয়গম্বরের আখলাক সম্পর্কে যখন প্রশ্ন করা হয় তখন বলা হয় হুয়া খুলুকুল কোরআন, কোরআনের আখলাকটাই পয়গম্বরের আখলাক। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন কাউকে কষ্ট দেন নাই, আমি আপনি তো কথার দ্বারা কষ্ট, দুনিয়াতে কেউ কাউকে যদি মারে তাহলে বা কেউ কাউকে যদি কথার দ্বারা আঘাত দেয়, ইচ্ছা আছে তাকে কি করব, আমি অবশ্যই কথা বলবো, প্রতিশোধ নিব। যারা প্রতিশোধ না নেয় তারা আল্লাহর ওলি হয়ে যায়, আর আল্লাহর ওলিরা কোনোদিন প্রতিশোধ নেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কোনোদিন প্রতিশোধ নেয় না। তো এই জন্য ঈমান এবং আমল এই দুইটা বিষয় যদি কারো থাকে, বাস টেনশনের কোনো কারণ নাই। এমনও তো পৃথিবীর মধ্যে এমন সাহাবা কত হয়ে গেছেন, তারা মরতে দেরি সাথে সাথে জান্নাত পেয়েছেন। এক ব্যক্তি এসে পয়গম্বরের কাছে বলতেছে, ওগো পয়গম্বর, ওগো মুহাম্মদ, যদি আপনার প্রতি ঈমান আনি, আপনার উপর যদি ঈমান আনি তাহলে আমার কি ফয়সালা হবে? তখন আল্লাহর নবী জানায় দেন, শোনো, যদি তুমি আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, মরতে দেরি তাহলে জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি খেজুর খাচ্ছিল, বুখারী riwayতের মধ্যে আসছে, খেজুর খাচ্ছে, খেজুর খেয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আমি আপনার উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তবে পয়গম্বর এখন আপনি আমাকে আমল দেন। আমার কি আমল? তখন তো ওই সময় নামাজের ওয়াক্ত নয়, ওই সময়টা রোজা রাখার সময় ছিল না, শাহরে রমজান ছিল না, ওই সময় জোহরের বা আসরের বা কোনো সময় ছিল না, ওই সময়টা ছিল যুদ্ধের সময়। পয়গম্বর বলেন, এখন তোমার কাজ হলো ঈমান আনার পর কাফেরদের বিপক্ষে তুমি মুসলমানদের পক্ষে যুদ্ধে শরীক হয়ে যাও। এই কথা বলতে দেরি সাথে সাথে ওই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, খেজুর হাতে খাচ্ছিল, খেজুর খেতে খেতে ওই আটিটা নিক্ষেপ করে বলে, ওগো পয়গম্বর, আমি আল্লাহর রাস্তায় চলে গেলাম, আমি যুদ্ধে শরীক হয়ে গেলাম। যুদ্ধের ময়দানে অনেক যুদ্ধ চললো, অনেক জিহাদ চললো, অনেক কাফেররা নিহত হয়ে গেল, মুসলমানরা শহীদ হয়ে গেল। তো মুসলমানদের লাশগুলো একত্রিত করার জন্য পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম যখন মুসলমানদের লাশগুলো একত্রিত করে, তখন সেখানে একজন ব্যক্তি একটা লাশ পড়ে রয়েছে। পয়গম্বর বলেন, ওগো পয়গম্বর, এই ব্যক্তিকে দেখতাম, সে তো মুসলমানদের পক্ষে ছিল না, কিন্তু যুদ্ধের ময়দানে দেখেছি কাফেরদেরকে গর্দানের মধ্যে তরবারি দিয়ে আঘাত করতে। তখন পয়গম্বর বলেন, চলো যাই। পয়গম্বর দেখেন যে যেই ব্যক্তিটা কিছুক্ষণ আগে পয়গম্বরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই ব্যক্তিটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হে সাহাবারা, এমন একজন জান্নাতি তোমরা দেখে যাও, এমন একজন জান্নাতি, তার কোনো রোজা নাই, তার কোনো নামাজ নাই, তার এক ওয়াক্ত নামাজও নাই, একটা রোজাও নাই, তার কোনো নেক আমল নাই, কিন্তু শুধু ঈমান আনছে। ঈমান আনার পর সে বড় একটা কাজ, এখন যে আমল, যুদ্ধের ময়দানে শরীক হওয়া, যুদ্ধের ময়দানে শরীক হয়েছে। শোনো, এই সাহাবী, জান্নাতি সাহাবীকে তোমরা দেখে যাও। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু আকবার, এমন একজন ভাগ্যবান, মাত্র কালেমা পড়ে মুসলমান হলো, সাথে সাথে জিহাদের ময়দানে মুসলমানদের পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করলো, ময়দানের মধ্যে শহীদ হয়ে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা ওই শহীদের জান্নাত সাথে সাথে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ।